এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো, এমন এক রাজ্যের কথা যেখানে রাতের আধারে মানুষের কান্না ছাড়া আর কিছুই শোনা যায় না। ফসলের মাঠ শুকিয়ে কাঠ, বাজারে আগুন, বিচারকের আসনে অবিচার, আর রাজার তলোয়ার চলছে কেবল দুর্বলদের ওপরই। হতাশায় ডুবে থাকা মানুষগুলো একে অপরকে দোষ দিচ্ছে, ভাগ্যকে গালি দিচ্ছে, কিন্তু তারা জানে না যে আকাশের দিকে তাকিয়ে তারা কাঁদছে, সেখান থেকে আসা সিদ্ধান্তের পেছনে তাদের নিজেদের হাতেরই কামাই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ঠিক এটাই বলেছেন, তোমাদের ওপর যে বিপদই আসে তা তোমাদের নিজেদের হাতের কামাইয়ের ফল। সূরা আশ-শূরা ৩০। এই আয়াতটিই হল আমাদের আজকের গল্পের মূল মন্ত্র। চলুন দেখি কিভাবে একটা জাতির সামগ্রিক চরিত্র, তাদের আমল আর আল্লাহর প্রতি আনুগত্য তাদের শাসকের চরিত্রকে গড়ে তোলে। অনেক অনেক কাল আগের কথা, পর্বতমালার কোল ঘেঁষে আর নদীর তীরে গড়ে উঠেছিল আদান নামের এক সুন্দর ও সমৃদ্ধ রাজ্য। রাজ্যটির নাম ডাক ছিল তার ন্যায় বিচার আর প্রজাদের সুখ শান্তির জন্য। আদানের রাজা ছিলেন একজন আল্লাহ ভীরু, জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসক। নাম তার সুলতান সুলাইমান। না, তিনি নবী সুলাইমান আলাইহিসসালাম নন, তবে তার চরিত্রে ছিল সেই নবীর প্রজ্ঞা ও ইনসাফের ছাপ। সুলতান সুলাইমান বিশ্বাস করতেন শাসন ক্ষমতা হল আল্লাহর দেওয়া এক বিরাট আমানত, তাই তার প্রতিটি সিদ্ধান্তই ছিল আল্লাহরকে খুশি করার জন্য। তার দিন শুরু হতো ফজরের নামাজের পর প্রজাদের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে। তিনি প্রায় সাধারণ মানুষের পোশাক পরে রাজ্যের অলিগলিতে ঘুরে বেড়াতেন, মানুষের দুঃখ কষ্টের কথা নিজের কানে শুনতেন। তার বিচারালয়ের দরজা ছিল সবার জন্য খোলা। ধনী, গরিব, সবল, দুর্বল সবাই সেখানে সমান বিচার পেত। তিনি মনে প্রাণে কুরআনের সেই নির্দেশ মেনে চলতেন, যেখানে আল্লাহ দাউদ আলাইহিসসালামকে বলেছিলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, সুতরাং তুমি মানুষের মাঝে ইনসাফের সঙ্গে বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। সূরা সোয়াদ ২৬। এই আয়াতটিই হল আমাদের আজকের গল্পের মূল মন্ত্র। আদানের রাজ্যের প্রজারাও তাদের শাসকের মতোই সৎ আর ধার্মিক ছিল। তাদের সকাল শুরু হতো আল্লাহর নামে আর দিন শেষ হতো তার প্রতি কৃতজ্ঞতায়। বাজারের ব্যবসায়ীরা ওজনে কম দেওয়ার কথা চিন্তাও করতে পারত না, কারণ তারা জানত এটা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার মতোই। প্রতিবেশীরা একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ত, ক্ষুধার্তকে খাবার দিত, অসুস্থের সেবা করত। জাকাত ব্যবস্থা ছিল এতটাই সুন্দর যে ধনীরা নিজে থেকেই গরিবদের জন্য তাদের সম্পদের অংশ আলাদা করে রাখত। ফলে পুরো রাজ্যে একজনও ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। মসজিদের মিনার থেকে আজানের মধুর ধ্বনি ভেসে আসলেই চারপাশের সব কোলাহল থেমে যেত। মানুষ ছুটে যেত মসজিদের দিকে। তারা বুঝত আল্লাহর হক আদায় না করলে পৃথিবীতে শান্তি আসতে পারে না। তাদের এই সততা আর আল্লাহ ভীতির ফলও তারা হাতে নাতে পাচ্ছিল। আদানের মাটি ছিল উর্বর, আকাশ থেকে ঠিক সময়ে ঝরত রহমতের বৃষ্টি, নদীগুলো ছিল মাছে ভরা আর বাগানগুলো মিষ্টি ফলে পরিপূর্ণ। রাজ্যের কোষাগার সব সময় পূর্ণ থাকত, কিন্তু সেই সম্পদ শাসকের বিলাসে খরচ না হয়ে জনগণের কল্যাণে ব্যয় হতো। রাজ্যে গড়ে উঠেছিল নতুন নতুন রাস্তা, হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠান। পাশের রাজ্যগুলো সুলতান সুলাইমানের ন্যায় বিচারকে সমীহ করত, তাই রাজ্যের সীমানাও ছিল সুরক্ষিত। সুলতান প্রায় তার মন্ত্রীদের বলতেন, শাসক হলো একজন রাখালের মতো, তার দায়িত্ব হলো পালের প্রত্যেকটা মেষকে নেকড়ের হাত থেকে বাঁচানো আর তাদের জন্য সবুজ মাঠ নিশ্চিত করা। যদি আমার অবহেলায় একটা মেষও হারিয়ে যায় বা কষ্ট পায়, তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে এর জবাব দিতে হবে। এই কথাটিই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসেরই প্রতিধ্বনি, যেখানে তিনি বলেছেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আদানের মানুষ তাদের রাজাকে শুধু ভয় নয়, মন থেকে ভালোবাসত ও সম্মান করত, কারণ তারা জানত তাদের রাজা তাদেরই একজন। তিনি তাদের জন্য দোয়া করতেন আর তারাও রাজার জন্য দোয়া করত। যেমনটি হাদিসে এসেছে, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তোমাদের শ্রেষ্ঠ নেতা তারাই যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদের ভালোবাসে। তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে। আদানের রাজ্য ছিল এই হাদিসের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রজাদের ভালো কাজের পুরস্কার হিসেবেই আল্লাহ তাদের এমন একজন শাসক দিয়েছিলেন, যিনি ছিলেন তাদের জন্য রহমতের ছায়া। এভাবেই শান্তি, সমৃদ্ধি আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় কেটে যাচ্ছিল বছরের পর বছর। তারা কল্পনাও করতে পারেনি এই নিয়ামত তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সময়ের চাকা ঘুরতে থাকে।
সুলতান সুলাইমানের ছায়ায় আদানের প্রজারা এতটাই আরামে আর নিরাপদে ছিল যে তারা ধীরে ধীরে সেই আল্লাহকেই ভুলতে শুরু করল, যিনি এই সবকিছুর মালিক। যে আল্লাহভীতি তাদের সমাজের ভিত্তি ছিল, সেই ভিত্তিটাই একটু একটু করে ক্ষয়ে যেতে লাগল। শুরুটা হয়েছিল খুব সামান্য ভুল দিয়ে। বাজারের কয়েকজন ব্যবসায়ী নিজেদের মধ্যে বলাবলি শুরু করল, সবাই তো ভালোই আছে, আমি যদি সামান্য একটু লাভ বেশি করি বা ওজনে হালকা কারচুপি করি, তাতে আর এমন কি ক্ষতি হবে। তাদের দেখে অন্যরাও লোভের পথে পা বাড়াল। যে বেশি একদিন ছিল ইনসাফের প্রতীক, তা ধীরে ধীরে হয়ে উঠল প্রতারণার হাতিয়ার। এরপর অবক্ষয় নামল সামাজিক জীবনে। একসময় যারা একে অন্যের বিপদের সঙ্গী ছিল, এখন তারাই একে অপরের উন্নতি দেখে হিংসায় জ্বলতে লাগল। খুশি হওয়ার বদলে তারা একে অপরের পেছনে লেগে থাকত। গীবত, পরনিন্দা আর অপবাদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ল। তারা ভুলে গেল যে এক মুমিন আরেক মুমিনের ভাই। ছোট ছোট স্বার্থের জন্য তারা একে অপরের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ল। তবে সবচেয়ে বড় ধাক্কাটা লাগল তাদের ধর্মীয় জীবনে। মসজিদগুলো ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করল। দুনিয়ার ব্যস্ততা তাদের আখিরাতের কথা ভুলিয়ে দিল। ফজরের সুমধুর আজান আগের মতোই ধ্বনিত হতো, কিন্তু উষ্ণ বিছানার আরাম ছেড়ে খুব কম মানুষই আর মসজিদে যেত। জাকাত দেওয়াকে তারা এখন একটা বোঝা মনে করতে শুরু করল। ধনীরা গরিবদের হক আদায় না করে সেই সম্পদ দিয়ে বিলাস ব্যসনে মত্ত হল। তারা বেমালুম ভুলে গেল আল্লাহর সেই কঠিন হুঁশিয়ারি, যেখানে তিনি বলেছেন, যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। সূরা আত-তাওবা ৩৪। নতুন প্রজন্মের মধ্যে এর প্রভাব ছিল আরও ভয়ঙ্কর। তারা তাদের বাপদাদাদের আল্লাহভীতিকে সেকেলে বলে হাসাহাসি করত। লাগামহীন স্বাধীনতার নামে তারা এমন সব কাজে ডুবে গেল যা একসময় ওই সমাজে কল্পনাও করা যেত না। বিনয়ের জায়গা নিল ঔদ্ধত্য, আর লজ্জার জায়গা নিল নির্লজ্জতা। সুলতান সুলাইমান তখন বৃদ্ধ হয়েছেন। তিনি সমাজের এই পরিবর্তন দেখছিলেন আর ভীষণ কষ্ট পাচ্ছিলেন। তিনি বারবার তার প্রজাদের সাবধান করতেন। জুমার খুতবায়, রাজদরবারে, এমনকি সাধারণ মানুষের সাথে আড্ডাতেও তিনি তাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য ডাকতেন। তিনি বলতেন, হে আমার জাতি, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছ যখন আমাদের কিছুই ছিল না? আল্লাহ তো আমাদের দয়া করে এই নিয়ামত দিয়েছেন। যদি আমরা নাশুকরি করি, তবে তিনি এই নিয়ামত কেড়ে নিতে এক মুহূর্ত দেরি করবেন না। তিনি তাদের কোরআনের সেই আয়াতটি মনে করিয়ে দিতেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা পার-রাদ ১১। নতুন প্রজন্মের মধ্যে এর প্রভাব ছিল আরও ভয়ঙ্কর। তারা তাদের বাপদাদাদের আল্লাহভীতিকে সেকেলে বলে হাসাহাসি করত। লাগামহীন স্বাধীনতার নামে তারা এমন সব কাজে ডুবে গেল যা একসময় ওই সমাজে কল্পনাও করা যেত না। বিনয়ের জায়গা নিল ঔদ্ধত্য, আর লজ্জার জায়গা নিল নির্লজ্জতা। অবশেষে সেই দিনটি এলো। বৃদ্ধ সুলতান সুলাইমান ইন্তেকাল করলেন। তার মৃত্যুর সাথে সাথে আদানের রাজ্য থেকে যেন রহমতের শেষ ছায়াটুকুও উঠে গেল। সুলতানের একমাত্র ছেলে শাহজাদা আদনান সিংহাসনে বসল। কিন্তু আদনান তার বাবার মতো ছিল না। সে বড় হয়েছে প্রজাদের এই নৈতিক অবক্ষয়ের সময়ে। ন্যায় বিচার আর আল্লাহ ভীতির কোনো ছোঁয়া তার মধ্যে ছিল না। তার একমাত্র চাওয়া ছিল ক্ষমতা, বিলাসিতা আর প্রজাদের ওপর একচ্ছত্র আধিপত্য। প্রজারা প্রথমে ভেবেছিল নতুন রাজা বয়সে তরুণ, হয়তো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের ধারণা ছিল পুরোপুরি ভুল। আদনানের শাসন শুরু হলো এক ভয়াবহ জুলুম দিয়ে। যে প্রজারা একদিন সামান্য ওজনে কম দিত, তারা এখন এমন এক শাসক পেল যে তাদের সব কিছু কেড়ে নিতেও দ্বিধা করে না। যে প্রজারা একে অপরের প্রতি হিংসা করত, তারা এখন এমন এক পরিবেশ পেল যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে গুপ্তচর্য বৃত্তি করে শুধু রাজার কৃপা পাওয়ার জন্য। এভাবেই আদানের সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রজাদের নিজেদের কর্মই তাদের জন্য ডেকে আনল এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ। তারা এমন এক অধম রাজাকে তাদের শাসক হিসেবে পেল, যে ছিল তাদের সম্মিলিত পাপ আর অবাধ্যতার এক জীবন্ত প্রতীক। রাজা আদনানের শাসনকাল আদানের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল। যে রাজ্য একসময় ন্যায় বিচার আর সমৃদ্ধির জন্য পরিচিত ছিল, তা এখন হয়ে উঠল ভয়, অবিচার আর দারিদ্র্যের এক জেলখানা। রাজা আদনান তার বাবার মতো ছদ্মবেশে মানুষের কষ্ট শুনতে বের হতো না, বরং তার গুপ্তচরেরা ছড়িয়ে থাকত রাজ্যের প্রতিটি কোণায়। যে কেউ রাজার বিরুদ্ধে সামান্য কথা বললেই তাকে ধরে এনে জেলে পোড়া হতো। বিচারালয় হয়ে উঠল রাজার ইচ্ছা পূরণের জায়গা।
ধনীদের সম্পদ কেড়ে নেওয়া হতো সামান্য অজুহাতে, আর সেই সম্পদ খরচ হতো রাজার নতুন প্রাসাদ আর জমকালো পার্টিতে। বাজারে এখন আর ওজনে কারচুপি হয় না, কারণ ব্যবসায়ীদের লাভের পুরোটাই কেড়ে নিত রাজার লোকেরা। কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পেত না, নামমাত্র মূল্যে রাজকোষে সব জমা দিতে বাধ্য হতো। ফলে কৃষকরা চাষাবাদেই আগ্রহী হারিয়ে ফেলল। একসময় যে উর্বর জমিতে সোনার ফসল ফলত তা ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করল। আকাশ থেকেও যেন বৃষ্টি উধাও হয়ে গেল, নদীগুলো গেল শুকিয়ে, রাজ্যে নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। যে প্রজারা একদিন সামান্য লাভের জন্য একে অপরের সাথে প্রতারণা করেছিল, তারা এখন এক মুঠো খাবারের জন্য একে অপরকে খুন করতেও দ্বিধা করত না। যে প্রতিবেশীরা একসময় অন্যের উন্নতিতে হিংসা করত, তারা এখন ক্ষুধার্ত সন্তানের কান্নায় একে অপরের দিকে হায়নার দৃষ্টিতে তাকাত। সমাজ থেকে বিশ্বাস, ভালোবাসা, ভ্রাতৃত্ব সব উঠে গেল। চারপাশে শুধু অবিশ্বাস, সন্দেহ আর স্বার্থপরতা। মসজিদগুলো প্রায় খালি হয়ে গেল। মানুষ হতাশায় এতটাই ডুবে গেল যে তারা আল্লাহর কাছে দোয়া করার কথাও ভুলে গেল। কেউ কেউ হতাশ হয়ে বলতে শুরু করল, আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন। তারা এটা বুঝতেই পারছিল না যে আসলে তারাই আল্লাহকে ভুলে গিয়েছিল, আর তারই ফল তারা এখন ভোগ করছে। এই চরম হতাশার মধ্যে এক রাতে শহরের কোন এক পুরানো মসজিদে কয়েকজন বৃদ্ধ জড়ো হলেন। তারা সুলতান সুলাইমানের সোনালী যুগ দেখেছিলেন। তাদের মধ্যে একজন শেখ ইব্রাহিম, যিনি তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন, কান্না ভেজা গলায় বললেন, ভাই সব, আপনারা কি দেখছেন না আমাদের কি অবস্থা হয়েছে? আমরা আজ যে কষ্ট পাচ্ছি তা কি শুধু রাজা আদনানের জুলুমের কারণে, নাকি আমাদের নিজেদের কর্মের ফল? তার কথায় সবাই থমকে গেল। গভীর রাতের নিস্তব্ধতায় কথাগুলো সবার বুকে গিয়ে লাগল। আরেকজন বৃদ্ধ বলে উঠলেন, শেখ, আপনি ঠিকই বলেছেন, আমরাই আমাদের কপাল পুড়িয়েছি। যেদিন থেকে আমরা আমাদের দাড়িপাল্লায় কারচুপি শুরু করেছিলাম, সেদিনই আমাদের পতন শুরু হয়েছিল। যেদিন আমরা জাকাত দেওয়া বন্ধ করেছিলাম, সেদিনই আমাদের জমিন থেকে বরকত উঠে গিয়েছিল। আর যেদিন আমরা আল্লাহর ঘর ছেড়ে দুনিয়ার পেছনে ছুটেছিলাম, সেদিনই আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তাদের আলোচনা চলতে লাগল। প্রত্যেকেই নিজেদের ভুল স্বীকার করতে লাগল। তারা বুঝতে পারল, রাজা আদনান কোনো হঠাৎ গজিয়ে ওঠা দুর্যোগ নয়, সে তাদের সম্মিলিত পাপের এক জীবন্ত রূপ। তারা যে অন্যায়ের বীজ সমাজে বুনেছিল, আজ তারই বিষাক্ত ফল তারা খাচ্ছে। সেই রাতে তারা সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলল। কিন্তু এবার তারা শুধু রাজার জুলুম থেকে মুক্তি চাইল না, বরং নিজেদের পাপের জন্য ক্ষমা চাইল। তারা মন থেকে তওবা করল, প্রতিজ্ঞা করল, এখন থেকে তারা নিজেদের জীবনকে বদলে ফেলবে, যেভাবেই হোক আল্লাহর পথে ফিরে আসবে। শেখ ইব্রাহিম তাদের বললেন, শাসককে বদলানোর আগে নিজেদের বদলাতে হবে। আমরা যদি ঠিক হয়ে যাই, আল্লাহ অবশ্যই আমাদের জন্য মুক্তির একটা পথ বের করে দেবেন। সেই রাত্রি ছিল আদানের জন্য এক নতুন ভোরের শুরু। ওই কয়েকজন বৃদ্ধের তওবা ছিল ছোট্ট এক স্ফুলিঙ্গের মতো, যা ধীরে ধীরে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। তারা গোপনে গোপনে মানুষের কাছে গিয়ে বোঝাতে লাগলেন যে এই দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ হল আল্লাহর দিকে ফিরে আসা। প্রথমে অনেকেই পাত্তা দিল না, কিন্তু যখন তারা দেখল যে এই বৃদ্ধরা যা বলছেন তা করে দেখাচ্ছেন, তারা নিজেদের খাবার ভাগ করে খাচ্ছেন, একে অপরকে সাহায্য করছেন, রাতের আধারে আল্লাহর ইবাদতে কাঁদছেন, তখন ধীরে ধীরে মানুষের মনেও পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে একটি পরিবার, তারপর একটি পাড়া, তারপর ধীরে ধীরে শহরের একটা বড় অংশ এই আত্মশুদ্ধির আন্দোলনে যোগ দিল। মানুষ আবার মসজিদে ফিরতে লাগল। তারা নিজেদের সামান্য খাবার একে অন্যের সাথে ভাগ করে নিতে শিখল। ব্যবসায়ীরা আবার সততার সাথে ব্যবসা করার শপথ নিল। সমাজে আবার বিশ্বাস আর ভালোবাসা ফিরে আসার লক্ষণ দেখা গেল। এই পরিবর্তন রাজা আদনানের চোখ এড়াল না। সে দেখল প্রজারা আর আগের মতো একে অপরকে দোষারোপ করছে না, বরং তারা এক হচ্ছে। এতে সে আরও ক্ষেপে গেল এবং তার সৈন্যদের নির্দেশ দিল এই নতুন আন্দোলন কঠোর হাতে দমন করার জন্য। কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। প্রজারা ভয় পেল না, তারা কোনো বিদ্রোহ বা অস্ত্র হাতে তুলে নিল না। তারা শুধু ধৈর্য ধরল আর আল্লাহর ওপর ভরসা রাখল। রাজার সৈন্যরা অত্যাচার করতে এলে তারা বলতো, তোমরা তোমাদের কাজ করো, কিন্তু আমরা আমাদের রবের পথ থেকে এক চুলও সরব না। তাদের এই ঈমানি দৃঢ়তা এক অদ্ভুত প্রভাব ফেলল। অনেক সৈন্য, যারা এই সমাজেরই সন্তান, প্রজাদের এই নীরব প্রতিরোধ আর ঈমানের শক্তি দেখে অবাক হল। তাদের মনেও প্রশ্ন জাগতে শুরু করল। আর ঠিক তখনই আল্লাহর সাহায্য এলো। এক রাতে রাজা আদনান তার প্রাসাদে এক জমকালো ভোজের আয়োজন করেছিল। অতিরিক্ত মদ্যপান আর হৈহুল্লোড়ের মধ্যে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা উঠিল এবং মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল।
কোনো যুদ্ধ বা বিদ্রোহের দরকার হলো না। আল্লাহ তার ক্ষমতা দিয়ে এক জালিমকে সরিয়ে দিলেন, যেমনকি তিনি কুরআনে বলেছেন, তিনি যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। রাজা আদনানের আকস্মিক মৃত্যুতে পুরো রাজ্যে খবর ছড়িয়ে পড়ল। তার কোনো যোগ্য উত্তরাধিকারী ছিল না। রাজ্যের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ প্রজারা একত্রিত হল। তখন শেখ ইব্রাহিম দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছেন যে তিনি সকল ক্ষমতার মালিক। আমরা যখন পাপে লিপ্ত ছিলাম, তিনি আমাদের ওপর একজন জালিমকে চাপিয়ে দিয়েছিলেন, আর যখন আমরা তওবা করে ফিরে এসেছি, তিনি সেই জালিমকে সরিয়ে দিয়েছেন। এখন আমাদের এমন একজন নেতা নির্বাচন করতে হবে যিনি আল্লাহকে ভয় করেন এবং ন্যায়পরায়ণ। জনগণ এক বাক্যে শেখ ইব্রাহিমকেই তাদের নতুন শাসক হিসাবে বেছে নিল। তিনি প্রথমে রাজি না হলেও জনগণের অনুরোধে এবং আল্লাহর ওপর ভরসা করে এই কঠিন দায়িত্ব গ্রহণ করলেন। এভাবেই আদানের রাজ্যে আবার শান্তির বাতাস বইতে শুরু করল। শেখ ইব্রাহিমের নেতৃত্বে প্রজারা তাদের হারানো গৌরব ফিরে পেল। তবে এবার তারা তাদের শান্তি আর সমৃদ্ধিকে নিজেদের অর্জন বলে অহংকার করল না, বরং তারা প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করত। কারণ তারা এক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখেছিল যে একজন ভালো শাসক আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, আর সেই নিয়ামতকে ধরে রাখার একমাত্র উপায় হল আল্লাহর প্রতি অবিচল থাকা। আদানের গল্পটি এখানেই শেষ হল, কিন্তু এর শিক্ষা চিরন্তন। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের নেতা বা শাসকরা আকাশ থেকে পড়া কোনো ভিন্ন গ্রহের মানুষ নন। তারা আমাদের সমাজেরই আয়না। আমাদের ব্যক্তিগত ও সামাজিক আমল, আমাদের সততা, আমাদের ন্যায় বিচার আর আল্লাহ ভীতি, এই সব কিছু মিলেই নির্ধারিত হয় আমাদের নেতৃত্ব কেমন হবে। আমরা প্রায়ই আমাদের চারপাশের দুর্নীতি আর অবিচারের জন্য শুধু শাসকদের দায়ী করি। আমরা প্রতিবাদ করি, কিন্তু নিজেদের ভেতরের দুর্নীতি আর অন্যায়ের দিকে তাকানোর কথা ভুলে যাই। আমরা ভুলে যাই যে হাত দিয়ে আমরা ঘুষ দিই বা নিই, যে জিহ্বা দিয়ে মিথ্যা বলি বা অন্যের পেছনে কথা বলি, যে অন্তরে আমরা হিংসা পুষে রাখি, সেই ছোট ছোট পাপগুলোই একসাথে হয়ে একজন জালিম শাসকের রূপ নেয়। পরিবর্তন যদি আমরা সত্যিই চাই, তাহলে সেই পরিবর্তন শুরু করতে হবে আমাদের নিজেদের থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে একজন ন্যায়পরায়ণ শাসক হতে হবে। একজন বাবা তার পরিবারের জন্য, একজন শিক্ষক তার ছাত্রদের জন্য, একজন ব্যবসায়ী তার ক্রেতাদের জন্য। সবাইকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যখন আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় সৎ হব, যখন আমাদের সমাজ আল্লাহর বিধান মেনে চলবে, তখন আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আমাদের অবস্থা বদলে দেবেন। তিনি আমাদের এমন নেতৃত্ব দেবেন যা হবে আমাদের জন্য রহমত। আজকের এই আলোচনা থেকে যদি আমরা একটিমাত্র শিক্ষাও নিতে পারি, তবে তা হোক আত্মশুদ্ধি শিক্ষা। চলুন অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকাই, আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আর নিজেদের সংশোধনের জন্য মন থেকে প্রতিজ্ঞা করি। যদি এই বার্তাটি আপনার মনে দাগ কেটে থাকে এবং আপনি মনে করেন যে এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে দয়া করে ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সমাজের এই মৌলিক নীতিটি নিয়ে আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনি কি মনে করেন, ব্যক্তিগত পরিবর্তন কি সত্যিই একটি সামাজিক পরিবর্তন আনতে পারে? আর এ ধরনের ইসলামিক ও জীবনমুখী আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর বার্তা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের ভুলগুলো বোঝার এবং সঠিক পথে ফিরে আসার তৌফিক দিন। আমিন।